আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোরআনের সূরা আহজাবের 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ কোন মানুষের অভ্যন্তরে দুটি হৃদয় স্থাপন করেননি, অর্থাৎ প্রতিটা মানুষের ভেতরে একটি হার্ট রয়েছে, রাইট? তো এই আয়াতের যদি তাফসীর আমরা দেখি, প্রামাণ্য তাফসীর গ্রন্থগুলো যেমন ইবনে কাসির এবং অন্যান্যদের তাফসীরে এরকম এসছে যে কোন মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা এবং শয়তানের প্রতি আনুগত্য সহ অবস্থান করতে পারে না, এরকম তাফসীর এসছে। এবং এটা প্রেক্ষাপট ছিল যে কুরাইশদের কোন এক ব্যক্তি দাবি করেছিল যে তার ভেতরে দুটা হৃদয়, বা মানুষ তার সম্পর্কে এরকম বলতো, এবং সেটাকে খণ্ডন করা হয়েছে। তবে এই আয়াতের একটি আধুনিক, ঠিক ব্যাখ্যা বলবো না, এই আয়াতের বিষয়ে একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন আধুনিক গবেষক নোমান আলী খান। তিনি কোরআনের একটি ভাষাগত সৌন্দর্য দেখিয়েছেন। এই আয়াতে লি রজুলিন বলা হয়েছে। লি রজুলিন আসলে পুরুষবাচক। এটি দ্বারা বোঝানো হয় যে পুরুষদের মধ্যে। আবার এটি দ্বারা পুরো মানব জাতীয় বোঝানো যেতে পারে আরবি ভাষায়। এখানে কিন্তু আল্লাহ তাআলা এটা বলেননি লি ইনসানিন। যদি সবাইকে সাধারণ মানুষ হিসেবে সবাইকে ইনক্লুড করা হতো, যদি সবাইকে অন্তর্ভুক্ত করা হতো, তাহলে লি ইনসানিন শব্দ ব্যবহার করা যেত। কিন্তু আল্লাহ তাআলা লি রজুলিন বলেছেন, যেটি আসলে পুরুষবাচক মূলত। এবং এখানে সদর শব্দটা ব্যবহার করা হয়নি। কোরআনের বিভিন্ন স্থানে হার্টের কথা বা হৃদয়ের কথা যখন বলা হয়েছে, সদর শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে জাউফ শব্দটি ব্যবহার হয়েছে। ফি জাউফিহি, অর্থাৎ দেহের অভ্যন্তরে, সেটা যে কোনো জায়গা হতে পারে, জাউফ বলা হয়েছে। তো নোমান আলী খান এটি বলেছেন যে নারীদের কিন্তু প্রেগন্যান্সির সময়, অর্থাৎ নারীরা যখন অন্তঃসত্ত্বা থাকেন, তখন কিন্তু তাদের ভেতরে দুটা হার্ট অবস্থান করে, দুটা হৃদয় একই দেহে। এবং এখানে লি রজলিন বলার মাধ্যমে নারীদেরকে বাদ রাখার একটি ক্ষেত্র তৈরি হয়েছে, বা বাদ রাখা যেতে পারে আক্ষরিক ভাবে। এবং এখানে সদর শব্দ ব্যবহার হয়নি, জাহব শব্দ ব্যবহার করা হয়েছে। খেয়াল করুন, নারীদের কিন্তু যখন দুটো হার্ট থাকে, দুটা কিন্তু সদরে থাকে না, আরেকটা শরীরের অভ্যন্তরে অন্য জায়গায় থাকে। জাহব শব্দটি বডির অভ্যন্তরে যে কোনো জায়গাকে মিন করতে পারে। তো এখানে এটি আসলে কোনো সায়েন্টিফিক মিরাকল নয়, বৈজ্ঞানিক অলৌকিকত্ব নয়, একটি ভাষাগত অলৌকিকত্ব বা ভাষার সৌন্দর্য, বা কোরআন যে সম্পূর্ণ নির্ভুল এবং এতে কোনো ভুল ধরার সুযোগ নেই, সেটি আমরা বুঝতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।